স্টেজ কিংবা ক্যামেরা, আশা ভোসলের জীবন ছিল আলো ঝলমলে, তবে আড়ালের জীবনটা আরও অন্ধকারে ভরা। জীবন জুড়ে দুঃসহ যন্ত্রণার সঙ্গে লড়াই করেছেন তিনি। তার মৃত্যুর পর ঘুরে ফিরে তা সামনে আসছে। আশা ভোসলে এ লাইফ ইন মিউজিক বইয়ে অকপটে সব বলে গেছেন এই সঙ্গীত তারকা। বইটি লিখেছেন রমা শর্মা। জীবনীতে তিনি বলেন, অল্প বয়সে গণপত রাও ঘোষালকে বিয়ে করেন তিনি। স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান ছিল প্রায় ২০ বছর, কিন্তু এই সম্পর্ক কোনো রূপকথার মতো ছিল না। গণপত রাও মদ্যপ ছিলেন, প্রায় স্ত্রীকে মারধর করতেন, এমনকি গর্ভাবস্থায়ও, যার ফলে তাকে প্রায় হাসপাতালে ভর্তি হতে হতো। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আশা বলেন, পরিবারটি ছিল রক্ষণশীল। তারা গায়িকা পুত্রবধূকে মেনে নিতে পারেননি। স্বামীর মেজাজ খারাপ থাকতো, হয়তো তিনি কষ্ট দিতে পছন্দ করতেন, হয়তো তিনি স্যাডিস্ট ছিলেন, কিন্তু বাইরে কেউ তা জানতে পারতো না। আমি তাকে সম্মান দিতাম, কখনো তার কাজ নিয়ে প্রশ্ন তুলিনি। জীবনীতে আশা ভোসলে আরও জানান, একবার মনে হয়েছিল আমার নিজের জীবন শেষ করে দেওয়া উচিত। আমি অসুস্থ ছিলাম, 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ছিলাম, যেখানে পরিস্থিতি খুবই খারাপ ছিল। মনে হয়েছিল যেন নরকে এসে পড়েছি। মানসিক যন্ত্রণায় ছিলাম, তাই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম। কিন্তু গর্ভের সন্তানের প্রতি ভালোবাসা এতটাই প্রবল ছিল যে আমি মারা যাইনি, আমাকে আবার জীবনে ফিরিয়ে আনা হয়। পরে গণপত রাও ঘোষালের সঙ্গে আশার দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহুল দেব বর্মনকে বিয়ে করেন তিনি। সেই সংসার ছিল ভালোবাসায় পূর্ণ। মাসিদ রণ, সময় সংবাদ।